হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের ব্লগ 55তে আপনাদের দেখাবো গ্রিন ভ্যালি পার্ক, লালপুর নাটোর, সেখানকার ভিউ। এর আগে দুইটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম, এখন আবারও আমরা দেখাবো। শীতের মধ্যে গেছিলাম, সেখানকার ভিউ কেমন হয় সেটা আপনারা দেখবেন। তো চলুন শুরু করা যাক। সকাল সকাল বের হয়ে গেছি গাড়ি নিয়ে, আমরা ফ্যামিলির সবাই একসাথে আজকে যাব গ্রিন ভ্যালি পার্ক, লালপুর নাটোর। এর আগে দুইবারও গেছি, সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেওয়া আছে এই ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে আসতে পারেন। আর এখন আবারও যাচ্ছে। এখন শীতের মৌসুম কেমন হবে সেটা আপনাদের দেখাবো। তো ফাইনালি আমরা প্রায় কাছাকাছি চলে আসছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আর আজকে কোনো ভয়েস দিব না, কারণ আজকে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন কোথায় কি আছে। আর একটা জায়গায় আসলে অবশ্যই শুনে আসতে হয় না, না শুনে আসলে বেটার হয়, ভালো দেখতে পারবেন। তো জাস্ট দেখেন চোখ দিয়ে যে কী আছে। আর আপনারা এখানে এসে দেখবেন যে কোনটা কী জিনিস, কোথায় কি করতে হয়, সব কিছু আপনারা নিজেরা এসে উপভোগ করবেন। তো ভিডিওটি শুরু করা যাক, দেখতেই থাকুন।
পার্কের মধ্যে একটা নতুন ফিচার যুক্ত করছে তারা। এই জায়গায় এই ঘরের মধ্যে নাকি ঢুকলে সে হারায় যায়। তাদের হাতে একটা করে কি যেন দেয়, ওইটা দিলে পারে সেটা সে আবার বেরিয়ে আসে, আর ওটা না থাকলে পারে সে বেরোতে পারবে না কোনোদিনও। তো এই জন্য আর সেখানে ঢুকি নাই। আপনারা এসে ঢুকতে পারেন। কেমন লাগবে সেটা জানি না, আপনারা এসে দেখবেন কেমন লাগে। তো দেখতেই থাকুন। এই পার্কের মধ্যে দুইটা ভাগ আছে, একটা ড্রিম ফরেস্ট আর একটা মেন। তো ড্রিম ফরেস্ট পরে হয়েছে, তো ড্রিম ফরেস্টের ভিডিও আলাদাভাবে দেওয়া আছে, আগে দেখতে পারেন, আর এটাও দেখবেন। তো দেখতে থাকুন। এখানকার সবথেকে ভালো সময় হচ্ছে শীতের সময়। ফুল গাছের আবরণ বেশি, সবথেকে ফুল গাছ বেশি পাওয়া যায়, সব ধরনের ফুল গাছ আছে। এটাই হচ্ছে মেন কারণ শীতের সময় আসা। আর শীতের ছাড়া অন্য সময় আসলে এই সৌন্দর্যটা আপনি পাবেন না। তো এটাই হচ্ছে দুটার মধ্যে পার্থক্য, গরম আর শীতের মধ্যে। শীতের সময় সবথেকে বেশি সৌন্দর্য হয়, এসে আপনারা উপভোগ করবেন। তো এখন আমরা চলে যাব, এটা হচ্ছে লালপুর স্টেডিয়াম, উপজেলার স্টেডিয়াম। তো অনেক পরেই থাকে। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি রেল লাইন ক্রস করে গাড়ি নিয়ে, ফ্যামিলি সহ। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।